আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট বাক্য, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুরব্বী, আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। পড়া ভিন্ন কথা। 10টায় ঘুমিয়ে যেতে হবে জরুরি, রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। না পারলে বলেন একটা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিম্মেদারি আমার নয়। আপনি বলতে শিখুন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন। জরুরি জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, রাত 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে। বাড়িতে কি থাকবে? কারফিউ জারি থাকবে। 10টার পরে কোনো কথা নাই আমার বাসায়। এই ছেলে, এই দেখো তো মহিলা মানুষ কথা বলছে, আমি কানে শুনতে পাই, তুমি পাও না? বোকা ছেলে, ওর একটু লজ্জা থাকা দরকার। তোমার যদি সম্ভব না হয়, তুমি মুখখান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও। তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তুমি আমাকে নতুনভাবে চিনো? 90 সাল থেকে আমি হামিদপুরে আসি। তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না? এটুকু তোমার ইতস্তবোধ হয় না? এটুকু তোমার হায়াবোধ হয় না? এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, মুখ খুলতে পাবো না? আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন। কোনোদিন আরে মুখ খুলবেন মাথায় গিয়ে। তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি, তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো, চিল্লাও কি করে, কথা বলো কি করে? তুমি একটা মহিলা মানুষ নও, তোমার কণ্ঠটাই পর্দা। ওকে কেন নিয়ে এসছেন এখানে? কেন নিয়ে এসছেন ওখানে? চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই। আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না? সম্মানিত দিনী ভাই বোন, 3, টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না।